আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আমরা যারা এসেছি কেউ আমরা চিরকাল থাকতেই পারবো না, কারণ আমরা কেউ এখানে থাকার জন্য আসিনি। এখান থেকে আমাদেরকে যেতেই হবে। আবার যখন চলে যাব, যাওয়ার পরেই শেষ হয়ে যাবে না, বরং আমাদেরকে আবার যিনি পুনরায় জিন্দা করবেন তিনি কে? মানুষ যখন মরে যায়, মৃত মানুষকে আপনারা যখন কবরস্থ করেন, কবর দিতে গিয়া তার কবরে আপনারা 3 মুঠ মাটি ঢেলে দেন। দেন কি দেন না? মাটি দেওয়ার সময় আপনারা একটা দোয়া পড়েন না? পারেন তো? দেখি পড়েন আমার সঙ্গে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়েন তো সবাই। এটাকে 3 অংশে আমরা ভাগ করি। মিনহা খালাকনাকুম বলে প্রথম কবরে মাটি দেয়, আবার মাটি হাতে নিয়ে পড়ি ওয়া ফিহা নুঈদুকুম, পড়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার মাটিটা কবরে ছেড়ে দেয়। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি হাতে নিয়ে আবার তৃতীয়বার পড়লাম, কবরের ভেতরে মাটিটা ছেড়ে দিলাম। কি বলেছি আমরা অনেকেই জানি না। যদি জানতাম মৃত মানুষ কবর দেওয়ার পরে আমরা কেউ নামাজ ছেড়ে দিতে পারতাম না। যদি জানতাম একজন মানুষকে কবরস্থ করার পরে সিনেমা, গান, বাজনা, অশ্লীলতার ভেতরে আমরা নিমজ্জিত হতাম না। যদি আমরা জানতাম চাঁদাবাজি করতাম না, যদি আমরা জানতাম টেন্ডারবাজি করতাম না, যদি আমরা জানতাম সন্ত্রাস করতাম না, যদি আমরা জানতাম রাজধানী করতাম না, যদি আমরা জানতাম টিকটকে আসক্ত হতাম না, যদি আমরা জানতাম মদ জুয়ার ভেতরে আমরা আসক্ত হতে পারতাম না। ঠিক কিনা? বাপ মরে যাওয়া ছেলেটা বাবারে কবর দিয়া প্রথম 2-3 দিন বাপ মরে যাওয়া ইয়াতি পাওয়া যায়, 4th দিন আর তারে খুঁজে পাওয়া যায় না। ঘটনা কি আমার বন্ধুগণ? ঘটনা একখান আছে, তা হলো বাড়িতে আজরাইল আসছে, ঘর চিনে ফেলেছে। বাপ যে ঘরের ভেতরে মরছে, ভয়ে সে এখন মসজিদে যাচ্ছে। 3 দিন মসজিদে যাওয়ার পরে তার ভয় কিছুটা কমে যায়। এরপরে মসজিদও তার সঙ্গে আর সম্পর্ক থাকে না, ওরে আর মসজিদে খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? যদি জানতো যে আমার সামনে আমার বাপ মরছে, যেই বাবার সঙ্গে একসঙ্গে ঘুমালাম, যেই বাবা নিজে না খেয়ে আমাকে খাওয়ালেন, যে বাবা তার গোটা জীবনটা আমার পেছনে ব্যয় করলো, সেই বাবাকে হারিয়ে ফেলেছি, আমিও তো হারিয়ে যাব। অন্ধকার কবরে একাকী বাবারে রেখে এসেছে, অথচ আব্বা গভীর রাতে ঘুমাতে পারত না। ছেলে যতক্ষণ ঘরে না আসে বাবার চোখে দিয়ে পানি পড়তো। রাত গভীর হয়ে যেত, ছেলে এখনো ঘরে আসেনি। ছেলে আসতে দেরি হয়, মা কান্নাকাটি শুরু করে দেয়, ফ্রেশান হয়ে যায়, আব্বা ফ্রেশান হয়ে যায়। অথচ সেই সন্তান আব্বার ইন্তেকালের পরে 2-3 দিন আব্বার জন্য কান্না করে, এরপরে ভুলে যায়, জানে না বাবা যেখানে গন্তব্য হয়েছে একই গন্তব্য আমারও হবে। ঠিক কিনা? জানে না বলে তার পরিবর্তন আসে না। আমার বন্ধুগণ দেখুন, মানুষ যখন মরে যায়, মৃত মানুষের কবরে আমরা মাটি দিতে গিয়া কি বললাম? একটু চিন্তা করেন, গবেষণা করেন, ফিকির করেন, বুঝতে পারবেন পরিবর্তন আসবে। মৃত মানুষের কবরের পাশে বসে আমরা মাটি দিচ্ছি আর বলছি মিনহা খালাকনাকুম, মাটি হাতে নিয়ে বলছি। আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম, আমি তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি। ওই মাটি আপনি হাতে নিয়ে বলছেন মিনহা খালাকনাকুম, আল্লাহ আমাকে এই মাটি দিয়া সৃষ্টি করেছেন। এই কথা বলে মাটিটা কবরে ছেড়ে দিলেন। তার মানে মৃত মানুষটাকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহর বান্দারে, এই মাটি থেকে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, এই মাটিতে তোমারে রেখে দিলাম। বিশ্বাস করো, এই মাটি থেকে আল্লাহ তোমারেও সৃষ্টি করেছেন। আবার মাটি হাতে নিলেন, মাটি হাতে নিয়ে আবার বললেন ওয়া ফিহা নুঈদুকুম, আপনি বলতেছেন, আল্লাহ পাক বলছেন
এই মাটির সঙ্গে একদিন তোমরা মিশে যাবা। মাটি হাতে নিয়ে বলতেছেন ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটি থেকে আমার সৃষ্টি করা হয়েছে, একদিন এই মাটির সঙ্গে আমি মিশে যাব। এই কথা বলে মাটিটা কবরে ছেড়ে দিলেন। তার মানে মৃত মানুষটারে লক্ষ্য করে বললেন, আল্লাহর বান্দারে, তোমাকে এই কবরে রেখে যাচ্ছি, অনন্তকাল তুমি এই কবরে এইভাবেই থাকবা না, বরং তুমি একদিন এই মাটির সঙ্গে মিশে যাবা। আমার আগেই তোমার আগমন হয়েছে, তুমি যেখানে আছো আমিও সেখানে আসতেছি। তুমি এইরকম অস্তিত্ব সম্পন্ন থাকবা না, একদিন তুমি এই মাটির সঙ্গে মিশে যাবা। আমার আগে তুমি এসছো, তোমার পরে আমি আসতেছি, সুতরাং এই কবরে তোমার রেখে যাচ্ছি, চিরকাল তুমি এমন থাকবা না। আবার মাটি হাতে নিলেন, এবার আবার পড়লেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলছেন এই মাটি থেকে আবার তোমাদেরকে পুনরায় আমি আল্লাহ পাক জিন্দা করব। এই কথা বলে মাটিটা কবরে ছেড়ে দিয়া মৃত মানুষটারে বুঝালেন, আল্লাহর বান্দারে, এই মাটি থেকে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তোমাকেও সৃষ্টি করেছেন। এই মাটিতে তুমি যেমন আজকে চলে গিয়েছো, তোমার মতো আমিও একদিন আসবো। তুমি এই মাটিতে চিরকাল এইভাবে থাকবে না, তুমি একদিন মাটির সঙ্গে মিশে যাবো, আমিও মাটির সঙ্গে মিশে যাব। এরপরে আবার পুনরায় এই মাটি থেকে তোমাকে আমাকে যিনি পুনরায় জিন্দা করবেন তিনি কে? এই কথা বলে কবরে মাটি দিচ্ছেন, অথচ জানেন না কি বলতেছেন। জানবেন কি করে? কোরআন তো পড়েন না, কোরআন অধ্যয়ন করেন না, কোরআন তিলাওয়াত করে না। এইরকম অসংখ্য মানুষ আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না না?